বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সে তোমাকে ডেকেছে একটা নতুন যাত্রার জন্য। এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না, আর তুমি তো কোনো সাধারণ মানুষও না। তাই আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে ঠিক সময়ে। তুমি ভাবছো কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে। তুমি হাসো না, কিন্তু ভেতরে কিছুটা ভেঙে পড়েছে। প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে আবার সেই খালি অনুভূতিটা থেকে যায়। কেউ বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে। সেসব জানে। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা আর সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না বলে এটা করেছিলেন। এজন্যই এই ভিডিওটা আপনার কাছে এসেছে, কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি আছেন। এত কাছাকাছি যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে আপনাকে ইঙ্গিত দিতে শুরু করেছে। আর সেই ইঙ্গিতই এই ভিডিও। এখন থেকে কিছু মাস পর আপনি পিছনে ফিরে দেখবেন আর বলবেন, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলে গিয়েছিল। এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল। এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল। তাই থেমে বসবেন না। সামনে যা বলা হবে তা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শব্দ নয়, শক্তি। এটা একটি বার্তা, এবং যদি আপনি এখনও শুনছেন তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে মেনে নিয়েছে। তোমার তো কিছুই জানা নেই, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তুমি এই ভিডিওটা দেখবে, এই সময়টা আগেই নির্ধারিত ছিল। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু আসলে হঠাৎ নয়। সেটা নিয়তি, যা বুঝতে পারলে হয়তো তুমি কাঁদবে বা এক ধরনের শান্তি অনুভব করবে, কারণ তোমার আত্মা এই সত্যিটা বুঝে ফেলবে। তুমি সেই সংগ্রামের মোড়েই আছো যেখান থেকে সফলতার যাত্রা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্ব সহ্য করেছ। তোমার আবেগ অনেক সময় অবহেলিত থেকেছে, কিন্তু প্রতিটা ব্যথাই তোমাকে তৈরি করেছে সেই অলৌকিক ঘটনাটার জন্য, যা এখন আর বেশি দূরে নেই, কেবল কয়েক মাস দূরে। তোমার সময় বদলাতে চলেছে, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এখন তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো ক্ষত এসব থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে হাত খালি ছাড়া চাইবে না। কিন্তু সে তখনই তোমার হাত ধরবে যখন তুমি নিজেই তোমার ধরন শিথিল করবে। যেসব জিনিস তোমাকে আটকে রেখেছিল, প্রতিবার যখন তুমি হার মেনে নিতে চেয়েছিলে, প্রতিবার যখন তুমি নিজেকে বলেছিলে হয়তো আমার ভাগ্যে নেই, ঠিক তখন ব্রহ্মাণ্ড একটা নতুন পরিকল্পনা করেছে। তোমার জন্য খুব শিগগিরই এমন কিছু আসছে যা তুমি কখনো চেয়েও দেখোনি। কারণ তুমি শুধু সহ্য করেছ, চেয়েওনি। আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি রাখে না। ফিরে আসছে। এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে, তখন পুরনো বইটা বন্ধ করে দিন। সেই মানুষটাকে মাফ করে দিন যিনি আপনাকে ভেঙে ফেলেছিলেন। সেই সুযোগটাকে যেতে দিন যা একসময় হাতছাড়া হয়ে গিয়েছিল। কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই এসে পৌঁছাচ্ছে আপনার কাছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে। এই ভিডিও এটা সেই প্রথম দরজা, সেই নতুন বিশ্বের যেখানে আপনি হার মানেন না, বরং নিজের মধ্যে লুকানো আলোকে চিনতে পারেন। এই বার্তা শুধুমাত্র আপনার জন্য তৈরি। তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন দ্রুত হয়, তাহলে বুঝুন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অদ্ভুত কিছু নিয়ে আসবে। এখন নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যেটার আপনি যোগ্য। আপনি নিজেকে বাধা দেওয়া বন্ধ করবেন, এবং ব্রহ্মাণ্ড যেসব সুযোগ এখন আপনার সামনে নিয়ে আসছে সেগুলো গ্রহণ করবেন। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দেয়, দেরি হয়তো হয়, কিন্তু অন্ধকার থাকে না। সামনে এমন সঙ্গম আসবে যা আগে কখনো হয়নি। এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা আপনার উন্নতির কারণ হবে, আর এমন সুযোগ আসবে যা আপনাকে হতবাক করে দেবে। আপনি একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছেন। সাফল্য আপনার থেকে দূরে নয়, বরং খুব কাছেই। শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলেন। এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে, নিয়ে নিয়েছ, তো নিজের থেকে আবার হারাতে দিও না নিজেকে। নিজের ভিতরের কণ্ঠে মন দাও। বলছে, তৈরি হয়ে যাও, কারণ তোমার চাইতে এর জন্য কেউ বেশি যোগ্য নয়। তুমি নিজের চোখ এড়িয়ে চলেছ, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখেছে। তুমি ভাবছ সব শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু ঠিক তখনই ওই দিব্য শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল। সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, সেই দোয়া যা অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন সব কিছু তোমাকে টেনে নিচ্ছে এক নতুন যুগের দিকে যা মাত্র শুরু হতে চলেছে। সাফল্য কোনো ভাগ্যবস্ত নয়, এটা ভেতর থেকে তৈরি হয়, সেই যন্ত্রণা, সেই একাকিত্ব, সেই নীরবতায় যেখানে কেউ থাকে না, আপনার এবং ব্রহ্মাণ্ড ছাড়া আর কারো নয়। আর আপনি এই পথটা পেরিয়েছেন চুপচাপ, কোনো অভিযোগ ছাড়াই। অন্ধকারের মাঝেও আপনি আলোকে ধরে রেখেছেন। তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করে দিয়েছে, আপনাকে আর কেউ থামাতে পারবে না। আগামী কয়েক মাসে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে আপনার সাহায্য করছে। আপনি মুখ খোলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে যাবে। আপনি যা ভাববেন তা নিজে নিজেই সামনে এসে দাঁড়াবে, আর তখন আপনি বুঝতে পারবেন যে যা এখনো শুনেছেন তা শুধু শব্দ ছিল না। এটা একটা সতর্কবার্তা ছিল, একটা প্রস্তুতি ছিল, একটা আশীর্বাদ ছিল। যারা আপনাকে ছোট করে দেখিয়েছে, যারা আপনাকে ছোট ভাবতে থাকো, এখন ওরা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়ালো। তোমার মধ্যে একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু ব্রহ্মাণ্ড সব সময় দেখেছে। এখন তোমার সেই মানুষটা হতে হবে যেইটা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে, সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে যা এতদিন শুধু চোখের কোণে লুকিয়েছিল। এই মুহূর্তে তোমার মনে হতে পারে তোমার কাছে কিছু নেই, কিন্তু সত্যি বলতে তোমার কাছে সবকিছুই আছে, কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আছে। যতই তুমি নিজেকে, তোমার শক্তিকে, তোমার স্বপ্নগুলোকে বিশ্বাস করতে শুরু করবে, ততই প্রতিটি দরজা খুলে যাবে। আর প্রতিবার যখন ভাবছ কি সত্যি এই সব কিছু আমার জন্য, তাহলে উত্তর মিলবে হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্য। কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে এসেছে। এখান থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকো না, পুরোপুরি ফোটাও। এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে, এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল তোমার সময় এসে গেছে। এখন একটু চারপাশে নজর দাও। তুমি কি দেখছো? গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে। যেমন হঠাৎ করেই এমন কিছু মানুষ জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় ভুল করছিলে, বা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে নিজে সামনে চলে এসেছে, বা কখনো কখনো বিনা কারণে মনটা অস্থির হয়ে যায় আর হঠাৎ করে একটা স্বস্তির অনুভূতি হয়। এসব সবই কেবলই কাকতালীয় নয়, এগুলো সংকেত। সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে। শুনতে ছোটখাট কথা মনে হতে পারে, কিন্তু এদের মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন। প্রতিবার যখন তুমি তোমার পরিশ্রমের পরেও কিছু পাইনি, ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে, যার সাহায্যে এখন তুমি উচ্চতায় উঠতে চলেছ। যতই সময় এগোবে, তোমার কাছে স্পষ্ট কিছু অনুভূতি আসবে। একদিন তুমি সকালে উঠবে আর মনে হবে আজ কিছু একটা আলাদা হচ্ছে। কোনো চিন্তা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। তুমি নিজেকে হালকা লাগবে, যেন বছরের পর বছর যে বোঝা কাঁধে ছিল কেউ এক রাতের মধ্যে নামিয়ে দিয়েছে। আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবন বদলানোর সিরিজ শুরু হবে। এখন পর্যন্ত যেসব সুযোগ তোমার থেকে দূরে ছিল, তারা নিজে নিজে তোমার কাছে আসতে থাকবে। যেসব কাজ অসম্পূর্ণ ছিল, ধীরে ধীরে সেগুলো পূর্ণ হতে থাকবে। যারা তোমাকে কখনো গুরুত্ব দেয়নি, তারা এখন তোমাকে চিনতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি ঠিক পথেই আছো। আর এটাই হলো ইউনিভার্সের জাদু। যাও, এখন একটা কাজ করো, একটা গভীর শ্বাস নাও। দেখো, চোখ বন্ধ করো একটু, আর অনুভব করো একটা শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ও তোমাকে আলতো স্পর্শ করছে, সাহস দিচ্ছে, বলছে তুমি আর একা নও, আমরা এখন তোমার সঙ্গে আছি। এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো। প্রতিবার যখন তোমার মন ভেঙে পড়বে, যখন ভয় তোমাকে ভাবাবে, তখন এই মুহূর্তটা মনে করো, যখন মহাবিশ্ব নিয়ে এসে তোমাকে এই বার্তা দিয়েছে। কারণ সাফল্য কোনো বাহিরের জিনিস না, এটা আসে ভিতর থেকে। আর এখন সেটা তোমাকে ভিতর থেকে ডাকছে প্রস্তুত হতে।
সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাবে। এখন এই ভিডিও শেষ হতে চলেছে, তাই একটা মনে বেঁধে রাখো কথাগুলো। তোমার সময় এসেছে। এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এই মহাবিশ্ব নিজেরাই তোমার সঙ্গে হাঁটতে শুরু করেছে। যা কিছু কষ্ট তুমি সহ্য করেছ, তার প্রতিটা চোখের জল, প্রতিটা ব্যথা এখন ফল দিতে চলেছে। তুমি যা কখনো হারিয়েছিলে সেটাই পাবে, আর তার চেয়েও বেশি যা তুমি কখনো চেয়েও নাও। তাই এই বার্তাটা শুধু শুনে রেখে দিও না, এটাকে নিজের ভিতরে ঢুকিয়ে নাও, কারণ এই ভিডিও তোমাকে খুঁজে পেয়েছিল আর এখন এটা তোমার জীবন বদলে দেবে। প্রস্তুত হয়ে যাও, কারণ সফলতা এখন তোমার দরজায় কড়া নাড়ছে। এটা মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি একজন ঐশ্বরিক আত্মা। তোমার অরোরা পবিত্র এবং একেবারে শক্তিশালী, এবং ঠিক এই কারণেই আজ এই বার্তাটা আপনার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার এনার্জি এটাকে আপনার দিকে টানে নিয়ে এসেছে। ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে আপনার আত্মা আলো ভরা। আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু আপনি কি সেই শক্তিটা চিনতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশটাই বদলে দেয়? যদি না হয়, তাহলে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এ পর্যন্ত আপনার থেকে লুকিয়ে ছিল। আপনার ওরা আপনার অনুভূতি, চিন্তা আর কাজ থেকে তৈরি হয়। যখন আপনার মন পরিষ্কার থাকে, যখন আপনার চিন্তা ইতিবাচক থাকে হয়, আর যখন তুমি প্রেম আর করুণা দিয়ে ভরপুর থাকো, তখন তোমার অরা ও ততটাই ঝলমলে হয়ে ওঠে। এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, বরং এটা তোমার বাস্তবতা। মহাবিশ্ব তোমাকে বলছে, যদি তুমি এই পৃথিবীতে কিছু চাও, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা কিংবা সফলতা, তাহলে প্রথমেই তোমার অরাকে পরিষ্কার করো। তুমি ভাবছো কিভাবে? খুব সহজ উপায় আছে। প্রথমে তোমার চিন্তা পরিষ্কার আর ইতিবাচক রাখো। প্রতিটা নেতিবাচক চিন্তা তোমার অরাকে মেঘলা করে দেয়। চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় বদলে ফেলো। ধ্যান আর নিজেকে ভাবুন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন। এতে আপনার ভিতরে শান্তি আর সামঞ্জস্য থাকে, যার ফলে আপনার অরা আরও শক্তিশালী হয়। তৃতীয়টা হলো প্রাকৃতিক জিনিসের কাছে থাকুন। প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার অরা পরিষ্কার হয়। গাছগাছরা, নদী আর সূর্যের আলো আপনার শক্তিক্ষেত্রকে পরিষ্কার আর ভারসাম্যপূর্ণ করে। চতুর্থ হলো পরিষ্কার আর সৎ খাবার খান। আপনি যা খান তার প্রভাব আপনার অরার ওপর পড়ে। তাজা, প্রাকৃতিক আর সৎ খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সেই সব জিনিসের জন্য ধন্যবাদ দিন যা আপনার কাছে আছে, তা প্রকাশ করুন। যখন আপনি কৃতজ্ঞ থাকেন, তখন আপনার অরা বা ঝলক বাড়ে এবং এই ঝলক চারদিকে ছড়িয়ে পড়ে। ভালোবাসা আর সহানুভূতি ছড়িয়ে দিন। যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং বিনা স্বার্থে ভালোবাসা দেন, তখন আপনার অরা সোনালী হয়ে ওঠে। এখন আপনি ভাবতে পারেন, আসলেই কি অরা এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আপনার শক্তি ঠিক করে যে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না। যদি আপনার অরা ইতিবাচক, শক্তিশালী আর ঝকঝকে হয়, তাহলে আপনার জীবনে সবকিছু আসবে যা আপনি কল্পনা করেছেন। কিন্তু যদি আপনার অরা দুর্বল হয়, তাহলে জীবনেও সমস্যা আসবে, বাধাগুলো আসবেই। ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কতটা দিব্য। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তোমার মধ্যে ব্রহ্মাণ্ডের অপরিসীম শক্তি বিরাজমান। এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি কিভাবে এই শক্তি ব্যবহার করো। আজ থেকেই তোমার অরাকে পরিষ্কার ও শক্তিশালী করার সংকল্প করো। তোমার চিন্তা, কাজ এবং অনুভূতিগুলোকে ইতিবাচক রাখো। ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে, এবং যখন তোমার অরা শুদ্ধ হবে, তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সবকিছু দেবে যা তোমার সত্যিই প্রয়োজন। ব্রহ্মাণ্ডের এই বার্তা কেবল শোনার জন্য নয়, বরং তা অনুভব করার জন্য, জীবনে গ্রহণ করার জন্য। যখন আপনি আপনার অরার শক্তিকে চিনতে পারবেন, তখন দেখবেন কিভাবে জীবনের প্রতিটি কঠিনতা সহজ হয়ে যায়। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে, এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন উদ্দীপনা অনুভব করবেন। আপনার অরার শুদ্ধতা শুধু আপনাকেই নয়,
আপনার চারপাশের মানুষদেরকেও প্রভাবিত করে। যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয়। আপনার অরা একটি চুম্বকের মতো কাজ করে। যদি এটি পরিষ্কার থাকে আর শক্তিশালী হলে এটা আপনার জীবনে সমৃদ্ধি, খুশি, সাহস, শুভতা আর সাফল্য টানবে। কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে। তাই প্রতিদিন আপনার ওরার যত্ন নেওয়া উচিত, যেমন আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। যেমন আপনি নিয়মিত সময় দেন তেমনি ওরাকেও ভালোবাসা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার ওরা আপনার আত্মসম্মানের সাথে জড়িত। যখন আপনি নিজেকে ভালোবাসেন, নিজের কদর করেন, তখন আপনার ওরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়। তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কতটা মূল্যবান। নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভা দিয়ে পুরো জগতে ছড়িয়ে পড়বে। ব্রহ্মাণ্ড সবসময় আপনার সাথে আছে এবং এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে আপনার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং আপনার আভাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে। আমাদের আভার বিশুদ্ধতা এবং শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। যদি আমাদের আভা বিশুদ্ধ এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি। আমাদের সম্পর্ক মিষ্টি হয় এবং আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে দ্রুত এগিয়ে যাই, বৃদ্ধি পায়। আবার যদি আমাদের অরা দুর্বল বা নেতিবাচক শক্তির প্রভাবে থাকে তাহলে জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি কিভাবে আপনার অরা চিনতে পারবেন? অরা অনুভব করা বা দেখা সকলের পক্ষে সম্ভব নয়। তবুও কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের অরার অবস্থা অনুমান করতে পারি। যেমন আত্মপর্যালোচনা করা, নিজের চিন্তা, অনুভূতি ও শারীরিক অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেওয়া। যদি আপনি প্রায়ই ক্লান্তি, বিষণ্ণতা বা চিড়চিড় ভাব অনুভব করেন তাহলে এটা ইঙ্গিত দিতে পারে যে আপনার অরা নেতিবাচক শক্তির প্রভাবে আছে। ধ্যান এবং প্রাণায়াম। নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম করে আপনি আপনার আভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার অরার অবস্থা জানতে পারবেন। তৃতীয়টি হল অভিজ্ঞ গাইডের সাহায্য নিন। যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি চিকিৎসকের পরামর্শ নিন যারা আপনার অরার পরীক্ষা করতে পারবেন। আমাদের অরা বাইরের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে, তাই এটাকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। সবসময় ইতিবাচক চিন্তা করুন, ধ্যান ও প্রার্থনা করুন এবং কখনো কারো জন্য খারাপ ভাববেন না। আপনার অরার পবিত্রতা শুধু আপনাকেই নয়, আপনার আশেপাশের মানুষজনকেও প্রভাবিত করে। যখন ওরা পজিটিভ থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো লাগে এবং আপনাকে বেশি সম্মান দেয়। ব্রহ্মাণ্ড সবসময় আপনার পাশে আছে আর এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করার আর আপনার ওরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে টানে। এখন আপনার পালা, আপনি কি নিজের মধ্যে লুকানো এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবেন নাকি না? বন্ধুরা, এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা আপনার জন্য একটা স্পষ্ট সংকেত। এটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলবে। তোমার অরা এখন বদলে গেছে আর মানুষ সেটা অনুভব করছে। তুমি কি কখনো ভেবেছ হঠাৎ করেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে? সম্প্রতি কি তোমার মনে হচ্ছে মানুষ তোমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা তোমাকে দেখে তাদের চোখে এক ধরনের অদ্ভুত কৌতূহল দেখা দিচ্ছে? যদি হ্যাঁ, তাহলে তোমার জন্য এটা জানলেই অবাক হওয়ার মতো একটা ব্যাপার যে এটা কোনো সাধারণ ঘটনা না। এটা তোমার অরায় ঘটানো এক ধরনের দিব্য পরিবর্তনের সংকেত। তোমার শক্তি এখন এতটাই তেজস্বী আর বিশুদ্ধ হয়ে গেছে যে সেটা অন্যদের সহজেই আকর্ষণ করছে। আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয়, এটা একটা বিশেষ বার্তা যা শুধু তোমার জন্য। এখন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে আসো একটু গভীরে যাই। ওরার রহস্য কিভাবে তোমার পুরো দুনিয়া বদলে দিতে পারে। তোমার ওরা অর্থাৎ তোমার শক্তির ক্ষেত্র তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে। যখন এই ওরা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে খেয়াল দেয় না।
তোমার কথা শুনে কেউ প্রভাবিত হয় না আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো। কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়, তখন তোমার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে ওঠে। মানুষ তোমার কথা গুরুত্বের সঙ্গে নেয়, তোমাদের পছন্দ করতে শুরু করে, আর তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের ঘেরাও তৈরি হয়। আর এখন এইটাই তোমার সঙ্গে হয়েছে। আপনার এনার্জির লেভেল এতটাই বেড়ে গেছে যে এখন আপনাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। এটা এক ধরনের দৈব সংকেত যে আপনার জীবনে কিছু অনেক বড় পরিবর্তন আসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার অরায় একটা দৈব পরিবর্তন ঘটেছে এবং তার শক্তি এতটাই জোরালো যে আর কেউ এটা অবহেলা করতে পারবে না। অরা শুধু একটা অদৃশ্য শক্তি নয়, এটা আপনার আত্মার শক্তি, আপনার পরিচয়। আর এখন এটা এতটাই ঝলমলে হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটা অনুভব করছে। প্রত্যেক মানুষের একটা অরা থাকে, কিন্তু কিছু মানুষের এনার্জি এত শক্তিশালী হয় যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। আর এখন আপনি তাদের মধ্যে একজন। তুমি নির্বাচিত কিছু মানুষের মধ্যে একজন হয়েছ। তোমার উপস্থিতি অন্যদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। যেখানেইখানে তুমি যাও, মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসে। এই আকর্ষণ শুধু বাহ্যিক নয়, এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা। যখন তোমার অরাতে এক ধরনের পবিত্রতা চলে আসে, তখন মানুষ বিনা কারণে তোমার দিকে টেনে চলে। তোমার কথা তাদের বেশি প্রভাবিত করে। এটা এমন একটা অবস্থা যখন ব্রহ্মাণ্ড তোমার সাথে মিলে কাজ করা শুরু করে। অনেকেই ভাবে জীবনে পরিবর্তন হঠাৎ ঘটে, কিন্তু সত্য হলো পরিবর্তন প্রথমে আমাদের অরাতে ঘটে, তারপর তার প্রভাব আমাদের জীবনে পড়ে। আপনার আসল রূপ ফুটে উঠছে, আর আপনার অরাতেও যে পরিবর্তন এসেছে তা সাধারণ কিছু না। এটা এক ধরনের আধ্যাত্মিক সংকেতও যে এখন আপনি সেই সব কিছু পাবেন যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। আপনার মধ্যে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতাই পাল্টে দেবে। যেই সুযোগগুলো আগে আপনার থেকে দূরে ছিল, সেগুলো নিজে নিজে আপনার কাছে আসবে। এখন আপনার কঠোর পরিশ্রমের চেয়ে বেশি দরকার আপনার শক্তিকে বোঝার, কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছামতো হতে শুরু করবে। যদি আপনার অরার লেভেল অনেক বেড়ে গেছে, তাহলে এই সংকেতগুলো আপনার জীবনে অবশ্যই দেখা যাবে। সবচেয়ে প্রথম সংকেত হল মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করে। এখন যখনই আপনি কারো সাথে নতুন করে পরিচিত হন, তারা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট বোধ করে। এটা আপনার অরার নতুন শক্তির প্রভাব। দ্বিতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করতে শুরু করে। আপনার অরা এখন এতটাই শক্তিশালী হয়েছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে পারে। তৃতীয়ত, মানুষ আপনাকে আগে থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে। তারা আপনার পরামর্শ নিতে চায়, আপনার সাথে বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই আপনার দিকে টেনে চলে আসে। চতুর্থ লক্ষণ হল আপনার কথায় শক্তি এসেছে। এখন আপনি যা বলেন তা অন্যদের হৃদয় স্পর্শ করে। আপনার কথাগুলো আগে, আপনার প্রভাব আরও বেড়ে গেছে। পঞ্চম লক্ষণ হচ্ছে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন। আগে যা অসম্ভব মনে হতো, এখন সেটা সহজ লাগতে শুরু করেছে। ষষ্ঠ, আপনার ভাগ্য হঠাৎ করে পরিবর্তিত হতে শুরু করেছে। আগেও যেসব সুযোগ আসেনি, এখন সেগুলো আপনার জীবনে আসছে, এমনকি এমন সুযোগ যা আপনি কখনো ভাবেননি। সপ্তম, এখন আপনি নেতিবাচকতা পছন্দ করেন না। নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে এখন স্বাভাবিকভাবেই দূরত্ব রাখছেন। আপনার ওরা এখন শুধুমাত্র ইতিবাচকতাকেই গ্রহণ করছে। অষ্টম, আপনার চেহারা আর ব্যক্তিত্ব আরও ঝকঝকে ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন যখন আপনি আয়নায় দেখুন, তো আপনাকে আপনার প্রতিবিম্ব আগের চেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছে। যদি আপনার জীবনে এরকম কোনো লক্ষণ দেখতে পান, বুঝে নিন আপনার আভায় একটা দিব্য পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন? এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা না, এটা একটা ইঙ্গিত যে আপনি জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত। এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার। আপনার জীবনের লক্ষ্যগুলো চিনে নিন। আপনার শক্তি এতটাই বেড়ে গেছে যে এখন আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন।
সঠিক মানুষদের নিজের জীবনে স্থান দেওয়া উচিত। এখন তোমার ভিতরে এত শক্তি আছে যে ভুল মানুষগুলো নিজেই তোমার থেকে দূরে সরে যাবে। নিজের শক্তির ভুল ব্যবহার করো না। মনে রেখো, যখন তোমার এনার্জি উচ্চ হয় তখন তোমার প্রতিটি কথা আর কাজের প্রভাব বাড়ে। তাই এটাকে সবসময় ভালো কাজে লাগাও। ধ্যান আর আত্মসচেতনতা গ্রহণ করো। এখন তুমি যা চাইছো তা সহজেই আকর্ষণ করতে পারবে। এজন্য তোমার দৈনন্দিন জীবনে মেডিটেশন আর সেলফ টক অন্তর্ভুক্ত করো। কৃতজ্ঞতার অভ্যাস করো। ব্রহ্মাণ্ড তোমাকে এই শক্তি দিয়েছে, তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো। যত বেশি তুমি ব্রহ্মাণ্ডকে, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তত বেশি শক্তি পাবেন। এখন এই পরিবর্তনকে অবহেলা করবেন না। আপনার অরোরা যেই ঐশ্বরিক পরিবর্তন, যেই ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে, এটা সাধারণ কোনো ঘটনা নয়। এটা একটা আহ্বান, একটা বার্তা যে এখন আপনার জীবন বদলে যাবে। আপনি সেই কিছু নির্বাচিত মানুষের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে।